নমস্কার, চলার পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন দৈনিক রাশি ও লগ্নফলের আলোচনা। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন। এভাবেই প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকতে, আলোচনায় অংশগ্রহণ করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন এবং আপনারই মারফত অন্য বন্ধুরা যাতে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারে, দয়া করে ভিডিওটি শেয়ার করুন। শুরু করা যাক আজকের আলোচনা। আজ 19শে ফেব্রুয়ারি 2022 শনিবার। আজকের মুখ্য বিষয়, চন্দ্রের অবস্থান আজ কন্যা রাশিতে। দিনের শুরুতে চন্দ্র উত্তর ফাল্গুনী সূর্যের নক্ষত্রে, সূর্য বর্তমানে বৃহস্পতির সঙ্গে যুক্ত এবং বিকালে পরবর্তী সময় চন্দ্র নক্ষত্র পরিবর্তন করে তার নিজের নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে হস্তা নক্ষত্রে। চন্দ্রের অবস্থান এবং নক্ষত্রের উপর ভিত্তি করে কি প্রভাব পড়তে চলেছে দৈনন্দিন জীবনযাত্রার উপর, সেটাই হলো আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়। আগে মুখ্য বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন যে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনযাত্রার উপর প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে। রাশি লগ্ন ভেদে যে পৃথক ফলটা থাকবে তার আলোচনায় পরে আসছি। দিনের শুরুতে চন্দ্র উত্তর ফাল্গুনী সূর্যের নক্ষত্রে, সূর্য বর্তমানে বৃহস্পতির সঙ্গে যুক্ত। চন্দ্র যখনই সূর্যের নক্ষত্রে থাকবে তখন মনে রাগ, জেদ, ক্ষোভ এইগুলো জিনিসটা কিছুটা থাকবে। তাই এই জায়গাগুলোতে যতটা পারবেন আজকের দিনে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ আজ নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। গুরুত্বপূর্ণ কোনো কাজ, গুরুত্বপূর্ণ কোনো জায়গায় কোনো কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে হলে দিনের শুরু থেকেই চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং বিকালে পরবর্তী সময় চন্দ্র তার নিজের নক্ষত্রে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। হস্তা নক্ষত্রে চন্দ্র যখনই প্রবেশ করবে মনে কোনো বিষয়ে আবেগ, অভিমান, হতাশা, বিমর্ষতা, চিন্তা, ভাবনা, উদ্বেগ এগুলো কিছুটা বাড়তে পারে। এই মনকে যতটা পারবেন আজকের দিনে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। আবেগে কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। দিনের যেসব গুরুত্বপূর্ণ কোনো কাজগুলো সেগুলো দিনের শুরু থেকেই চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে বিকালে পরবর্তী সময় করতে হলে ওই চন্দ্র যখন তার নিজের নক্ষত্রে থাকে মনের ভাবাবেগকে কিছুটা বাড়িয়ে দেয়, কল্পনা, চিন্তা ভাবনা এগুলোকে কিছুটা বাড়িয়ে দেয়, ফলে কাজকর্মের ক্ষেত্রে ব্যাঘাত করতে পারে। দিনে যা গুরুত্বপূর্ণ কোনো কাজ দিনের শুরু থেকেই আজ করার চেষ্টা করুন। অন্যথায় পরবর্তীতে গিয়ে হয়তো দেখলেন আপনি যে দিনের যে কাজগুলো আপনি সেটা সম্পূর্ণ করে উঠতে পারেননি। সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন এবং প্রেম জীবন উভয় ক্ষেত্রে দিনের শুরুতে ওই রাগ, জেদ, অভিমান এইগুলোর পাল্লা কিছুটা চলবে। তবে বিকালে পরবর্তী সময় থেকে চন্দ্র যখন তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে অনেকটাই ভালো ফল পাবেন। তবে ওই আবেগ, অভিমান, কেউ কিছু বললে সেটা মনে লেগে যাচ্ছে, সেই সমস্যাগুলো কিছুটা থাকবে। এই জায়গাগুলো থেকে যতটা পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করেই আজ চলার চেষ্টা করুন। এবার রাহু বর্তমানে তুঙ্গস্থ এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকছে চন্দ্রের উপর, ফলে মনে কোনো বিষয়ে চঞ্চলতা, অস্থিরতা কিছুটা থাকবে। খরচ কিছুটা থাকবে, টুকিটাকি কোনো বিষয়ে খরচ আজ হতে পারে। শখ পূরণ করতে গিয়ে কিছুটা খরচ, খাওয়া দাওয়া, ঘোরাঘুরিতে কিছুটা ব্যয়ও আজকের দিন হতে পারে। যতটা পারবেন অপ্রয়োজনীয় খরচগুলোকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, অন্যথায় সঞ্চয়ের অর্থ কিছুটা হ্রাসও আজ পাওয়ার সম্ভাবনা থাকছে। শারীরিক ক্ষেত্রে মূলত সর্দি কাশির সমস্যা এইগুলো কিছুটা বাড়া কমা করতে পারে এবং খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ কিছুটা অবশ্যই আজ রাখতে হবে। দিনের শুরুতে চন্দ্র যেহেতু সূর্যের নক্ষত্রে এবং সূর্য বর্তমানে বৃহস্পতির সঙ্গে যুক্ত, ফলে স্পাইসি ফুড, রিচ ফুড, রাস্তার খাবারকে যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় ওই পেটের রোগের সমস্যা, হজমে কিছু সমস্যা বাড়া কমা করতে পারে। দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে থাকছে, সূর্য বর্তমানে বৃহস্পতির সঙ্গে যুক্ত, ফলে উচ্চশিক্ষার যোগও আজ থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারাও আজ ভালো ফল পাবেন, শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। তবে যেহেতু রাহুর পঞ্চম দৃষ্টি থাকছে চন্দ্রের উপর, ফলে মনে কোনো বিষয়ে চঞ্চলতা, অস্থিরতা বাড়ার কারণে কিছুটা পড়াশোনায় মনোসংযোগের ব্যাঘাত করতে পারে। তাই বাড়তি কিছুটা মনোযোগ দিতে পারলে শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ আজ থাকছে এবং উচ্চশিক্ষার পথে অগ্রসর হওয়ার জন্য আজকের দিনে উদ্যোগ নিতে পারেন, সেই বিষয়েও ভালো ফল পাবেন। ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা পারবেন নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। যেহেতু রাহু দৃষ্টি থাকছে চন্দ্রের উপর, ফলে আপনি ব্যক্তিগত কথা কাউকে সাথে শেয়ার করলেন, সে কিছুটা আপনার ভরসার অমর্যাদা করলো, সেই বিষয়টা সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা পারবেন গোপন রাখারই চেষ্টা করুন। রাহু দৃষ্টি চন্দ্রের উপর থাকছে, ফলে জনসংযোগ কাজ আজ দিনে বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এনজিও চালাচ্ছেন যারা, সমাজসেবা কাজের সঙ্গে যারা যুক্ত আছেন এবং সরকারি বিভাগ, আইনি বিভাগে যারা কর্মরত আছেন, শিক্ষাগত পেশায় যারা যুক্ত আছেন তারাও আজকের দিনে ভালো ফল পাবেন। কর্মের ক্ষেত্রে উন্নতির যোগ আজ থাকছে, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। ব্যবসার ক্ষেত্রে খাদ্যদ্রব্যের দোকান যারা চালাচ্ছেন, তরল কোনো জিনিসের সাথে ব্যবসাতে যারা যুক্ত আছেন এবং সরকারি আন্ডারটেকিং যেসব ব্যবসাগুলো আছে, শিক্ষণ দ্রব্য সামগ্রীর ব্যবসাতে যারা যুক্ত আছেন, বস্ত্রশিল্পের ব্যবসা, গাড়ির ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তারাও আজকের দিনে ভালো ফল পাবেন। কর্মসূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে হতে পারে এবং ব্যবসা সূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। এবং নিজের সব পরিবার দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে কিছুটা ঘোরাঘুরির মধ্যে দিনটা কাটবে, যেহেতু রাহুর দৃষ্টি চন্দ্রের উপর থাকছে, ফলে যারা রাস্তায় ঘুরে ঘুরে কাজ করছেন, হকারি করছেন, সেলসের কোনো কাজ করছেন, ফেরি করছেন, তাদের ক্ষেত্রেও আজ দিনটা স্বাভাবিক থাকছে। তবে রাহুর দৃষ্টি যদি চন্দ্রের উপর থাকছে, ফলে ওই বাড়তি কিছুটা ঘোরাঘুরি আজ দিনে করতে হতে পারে। কাজ আপনার যতটা হওয়া ততটাই হবে, কিন্তু বেশি কিছুটা ঘোরাঘুরি আজ দিনে করতে হতে পারে।
নিজের বাসস্থান ছেড়ে যারা অন্য রাজ্যে অথবা অন্য দেশে রয়েছেন তারাও মোটামুটি আজকের দিনে ভালো ফল পাবেন। এবং রাহুর দৃষ্টি চন্দ্রের উপর থাকার ফলে দূরে কোথাও যাত্রা ভ্রমণও আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। সপরিবার দূরে কোথাও যাত্রা ভ্রমণ, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন। এবং চন্দ্র যেহেতু তার নিজের নক্ষত্রে বিকালে পরবর্তী সময় প্রবেশ করবে, ফলে ধার্মিক চিন্তা ভাবনাগুলো ভালো ফল পাবেন এবং নতুন কোনো কাজকর্মের বিষয়ে উদ্যোগ নিতে পারেন। গৃহে কোনো পূজা পাঠ, ধার্মিক কোনো অনুষ্ঠানও আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। রাহুর দৃষ্টি চন্দ্রের উপর থাকার ফলে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। এবং নিজের বাসস্থান ছেড়ে যারা রয়েছেন দূরে কোথাও, নিজের বাসস্থান ছেড়ে যারা অন্য রাজ্যে অথবা অন্য দেশে রয়েছেন তারাও মোটামুটি আজকের দিনে ভালো ফল পাবেন। এবং যাত্রা ভ্রমণ করার হলে উদ্যোগ আজ নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। বিকালে পরবর্তী সময় চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে মানসিক পরিস্থিতির কিছুটা পরিবর্তন আজ দিনে ঘটবে। দিনের শুরুতে মনে রাগ জেদ থাকলো এবং বিকালে পরবর্তী সময় থেকে মনে অনেকটাই হালকা মেজাজে থাকবে, তবে চিন্তা ভাবনাগুলো কিছুটা বাড়তে পারে। মায়ের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন, মায়ের থেকেই কোনো বিষয়ে আজ উপকৃত হতে পারেন। তবে মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজ বিবাদ দিতে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। এবং শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ অবশ্যই নিতে হবে, টুকিটাকি কিছু শারীরিক সমস্যা আজকের দিনে আসতে পারে, সেই বিষয়টা মাথায় রেখেই আজ চলার চেষ্টা করুন। এবার আসছি লগ্ন রাশির আলোচনায়। 2022 সাল কেমন কাটবে মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশি লগ্নের আলোচনা চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন। আলোচনাটি শুনতে পারেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সারা বছরের কমপ্লিট আইডিয়া কখন কিরকম কাটবে এবং কখন কি করবেন এবং কখন কি করবেন না, এবং আগামী 26 এবং 27 ফেব্রুয়ারি মঙ্গল এবং শুক্রের রাশি পরিবর্তনের ফলে দৈনন্দিন জীবনের উপর কী প্রভাব পড়বে তার আলোচনাটাও চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন। এবং আপনারই হাত ধরে অন্য বন্ধুরা যাতে আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারে, তাদের 2022 সালটা কেমন কাটবে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। মেষ লগ্ন রাশি ষষ্ঠে চন্দ্র, দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে প্রবেশ করবে। মানসিক পরিস্থিতির কিছুটা পরিবর্তন আজ দিনে ঘটবে। দিনের শুরুটা একরকম এবং বিকালে পরবর্তী সময় থেকে আরেক রকম কাটার সম্ভাবনা আজ থাকছে। মনের উপর প্রভাবটা কিছুটা আজ বেশি থাকবে, মনকে যতটা পারবেন আজ নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। আবেগ অভিমান কিছুটা বাড়বে, কেউ কিছু বলছে সেটা মনে লেগে যাচ্ছে, সেই সম্ভাবনাটা কিছুটা থাকছে। আবেগে কোনো কাজ করবেন না, তো আমরা সমস্যায় পড়তে পারেন। ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা পারবেন নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। খরচ কিছুটা থাকবে, টুকিটাকি কোনো বিষয়ে খরচ হতে পারে। শারীরিক কোনো সমস্যার কারণে, চিকিৎসার কারণে খরচ কিছুটা আজ হতে পারে, তবে শারীরিক কোনো সমস্যা থাকলে চিকিৎসার কাজে দিনটাকে লাগাতে পারলে ভালো ফল পাবেন এবং আরোগ্য লাভের সম্ভাবনা থাকছে। নতুন ঋণ প্রাপ্তি হতে পারে, নতুন ঋণ নেওয়ার জন্য উদ্যোগ আজ নিতে পারেন। মায়ের থেকে কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। নতুন অথবা পুরনো গৃহ, যানবাহন, নতুন কোনো কিছু ক্রয় করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সারা দিনটাই ভালো কাটবে। সেক্ষেত্রে ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে, ধার্মিক কোনো ক্রিয়া কাজ অনুষ্ঠান পরিবারে আজ করতে পারেন এবং গৃহ পরিবর্তন করার যোগ্য থাকছে, সেই বিষয়ে উদ্যোগ আজ নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। শত্রুতা নিয়ে চিন্তা ভাবনা মনে কিছুটা ঘোরাফেরা করতে পারে এবং দিনের শুরুতে দেখলেন শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতা, প্রতিশোধ নেওয়ার প্রবণতা, এগুলো কিছুটা বাড়াকমা করতে পারে। তাই এই জায়গাগুলো থেকে যতটা পারবেন নিজেকেই নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজ বিবাদ দিতে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। মায়ের মতকেই আজ মেনে চলার চেষ্টা করুন, তাহলে ভালো ফল অবশ্যই পাবেন। এবং সৎ কোনো ব্যক্তির পরামর্শ যদি মেনে চলতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয়ের জন্য বিনিয়োগ করার জন্য উদ্যোগ আজ নিতে পারেন, তবে যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন। কর্মের ক্ষেত্রে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, নতুন কোনো কর্মের উদ্যোগ নিতে পারেন, তবে কর্মস্থলে কম্পিটিশন কিছুটা থাকবে। ব্যবসাস্থলে মোটামুটি স্বাভাবিক থাকছে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। বাড়তি কিছুটা লাভের আশাও ব্যবসাস্থল থেকে আজকের দিনে করতে পারেন। বৃষ লগ্ন রাশি পঞ্চমে চন্দ্র, দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে। ফলে নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ আজ নিতে পারেন। দিনের শুরু থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজগুলো করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মনে চিন্তা ভাবনা অস্থিরতা কিছুটা থাকবে, পুরনো কোনো বিষয় নিয়ে মনে চিন্তা ভাবনা, আবার কেউ কিছু বললে সেটা মনে লেগে যাচ্ছে, সেই সমস্যারও কিছুটা থাকবে। আবেগ অভিমানও কিছুটা বাড়তে পারে, আবেগকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আবেগে কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন পরিচিতি আজ তৈরি হবে। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ আজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না। ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা পারবেন নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্যথায় আপনার ভরসার অমর্যাদা হতে পারে। ফাটকা কিছু আয়, উপরি কিছু আয় আজ যোগ আজ থাকছে। পুরনো কিছু প্রাপ্তি, নতুন কিছু প্রাপ্তি আজ হতে পারে। কাছের কোনো মানুষের থেকে সাহায্য আজ পেতে পারেন, ভাই বোনের থেকে কিছুটা সাহায্য আজ দিন পেতে পারেন এবং তাদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব আজ বজায় রেখেই চলার চেষ্টা করুন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে। পঞ্চম ঘরে যেহেতু চন্দ্র অবস্থান করছে, দিনের শুরুতে রাগ জেদ করার প্রবণতা কিছুটা থাকবে এবং বিকালে পরবর্তী সময় থেকে আবেগ অভিমান এগুলো কিছুটা বাড়তে পারে। এই জায়গাগুলো থেকে যতটা পারবেন নিজেকেই নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। অযথা রাগ জেদকে বাড়াবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন।
নতুন সম্পর্কে শুরু আজ হতে পারে, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা করতে পারেন, নতুন বিয়ের আলোচনা করার যোগ্য আজ থাকছে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। সম্পর্কের মধ্যে দাম্পত্য জীবনে মোটামুটি স্বাভাবিক থাকছে, নতুন বিয়ের আলোচনা করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন এবং দূর কোথা থেকে সম্বন্ধের যোগ্য আজ আসতে পারে। নতুন সন্তান লাভের আশা আজ করতে পারেন, যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন, সন্তানের উচ্চশিক্ষার যোগ্য আজ থাকছে। তবে সন্তানের শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ অবশ্যই নিতে হবে। টুকিটাকি কিছু শারীরিক সমস্যা থাকছে, যেমন সর্দি কাশির সমস্যা, এগুলো কিছুটা থাকবে। কর্মস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে। কর্মস্থল দিনে গুরুত্বপূর্ণ কোনো কাজগুলো করার ক্ষেত্রে দিনে শুরু থেকেই চেষ্টা করলে ভালো ফল পাবেন। ব্যবসাস্থলও মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে ধারে কাউকে মাল দেবেন না, তাহলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। মিথুন লগ্ন রাশি, চতুর্থ চন্দ্র। দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে প্রবেশ করবে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে। গৃহে কোনো পূজা পাঠ, ধার্মিক কোনো অনুষ্ঠান আজ করতে পারেন। পরিবারে নতুন কোনো অতিথির আগমন আজ হতে পারে। পরিবারে গুরুজনদের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন। মায়ের মতকে মেনে চলার চেষ্টা করুন। মায়ের থেকেই কোনো বিষয়ে উপকৃত হতে পারেন এবং মায়ের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজ রাখার চেষ্টা করুন। ভাগ্যস্থানে আজ উন্নতির যোগ থাকছে, উচ্চশিক্ষার যোগ থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারাও আজ এই দিনে ভালো ফল পাবেন। দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ করতে পারেন, সপরিবার দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে খরচ কিছুটা থাকবে, পারিবারিক কারণে কিছুটা খরচ আজ হতে পারে। নতুন কোনো কিছু কেনাকাটি করতে গিয়েও খরচ কিছুটা আজ হতে পারে। তবে নতুন কোনো জিনিসপত্র কেনাকাটি অথবা পুরনো কোনো জিনিসপত্র কেনাকাটি করার হলে জিনিসের গুণমান এবং তার নথিপত্রগুলো অবশ্যই ভালো করে যাচাই করবেন। মায়ের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন, তার থেকেই কোনো বিষয়ে আজ উপকৃত হতে পারেন। নতুন কিছু প্রাপ্তি আজ হতে পারে, মনের কোনো আশা আজ পূরণ হতে পারে। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে। ধার্মিক কোনো ক্রিয়া কাজ, পরিবারে কোনো অনুষ্ঠান আজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবং গৃহ পরিবর্তন করার যোগ্য থাকছে, সে বিষয়ে উদ্যোগও আজ নিতে পারেন। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে যদি কিছুটা খেয়াল আজ রাখতে হবে এবং তাদের মতকে যদি মেনে চলতে পারেন, তাদের থেকেও কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, নতুন বিয়ের আলোচনা আজ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। কর্মস্থল মোটামুটি স্বাভাবিক, নতুন কোনো কর্মের জন্য উদ্যোগ আজ নিতে পারেন। কর্মস্থলে গতি অনেকটাই পাবেন। দিনের শুরু থেকেই কোনো কাজগুলো করার চেষ্টা করুন, গুরুত্বপূর্ণ কোনো যে কাজগুলো আছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসাস্থলে মোটামুটি স্বাভাবিক আছে, সেক্ষেত্রে উন্নতির যোগ আজ থাকছে। নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রেও দিনটা স্থিতিশীল থাকছে, সে বিষয়ে চিন্তা ভাবনা করতে পারেন। তবে কর্মস্থলে এবং ব্যবসাস্থলে মাথা যতটা পারবেন ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। তবে কাজের চাপ কিছুটা থাকবে, ঘোরাঘুরিও কিছুটা থাকবে। কর্ম অথবা ব্যবসা সূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে হতে পারে। কর্কট লগ্ন রাশি, তৃতীয় চন্দ্র। দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র আপনাদের লগ্ন রাশির অধিপতি। দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে থাকছে, ফলে রাগ জেদ করার প্রবণতা কিছুটা থাকবে এবং দেখবেন বিকালে পরবর্তী সময় থেকে মানসিক পরিস্থিতির কিছুটা পরিবর্তন হচ্ছে, আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিরও কিছুটা পরিবর্তন হচ্ছে। মনে আবেগ অভিমান কিছুটা বাড়লো, কল্পনা চিন্তা ভাবনা এগুলো কিছুটা বাড়তে পারে, সেক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আবেগে কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। নতুন অথবা পুরনো কারোর সাথে পরিচয় হতে পারে, নতুন পরিচিতি আজ তৈরি হবে, নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ যদি করতে পারেন, আপনার কথার গ্রহণযোগ্যতা বাড়বে আপনার কাছে, আপনার সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দৈনন্দিন জীবনযাত্রার কিছুটা পরিবর্তন আজ ঘটবে, খাওয়া দাওয়ার রুচিরও কিছুটা পরিবর্তন আজ দিনে ঘটবে। তবে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ কিছুটা আজ অবশ্যই রাখতে হবে, অন্যথায় ওই পেটের সমস্যা কিছুটা ভোগান্তি আজ দিনে হতে পারে। আবেগে কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা পারবেন নিজের মধ্যেই আজ রাখার চেষ্টা করুন। মায়ের মতকে যদি মেনে চলতে পারেন, মায়ের থেকেই কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। দিনের শুরুতে মনে কিছুটা থাকবে চিন্তা ভাবনা, অস্থিরতা এবং বিকালে পরবর্তী সময় থেকে আবেগ অভিমান কিছুটা বাড়বে। সম্পর্কের মধ্যে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন এবং প্রেম জীবন উভয় ক্ষেত্রে সম্পর্কের উন্নতির যোগ থাকছে। তবে যতটা পারবেন নিজের রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলার চেষ্টা করুন, অন্যথায় আপনি কাছের কোনো মানুষকে আঘাত করে ফেলতে পারেন। তাই কথাবার্তা বলার বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে, বাক সংযম বোধ রেখে চলাটা অবশ্যই দরকার। আজ প্রেম জীবনে সম্পর্কের উন্নতির যোগ থাকছে, নতুন কোনো সম্পর্কের শুরু আজ হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে ভুল কোনো সম্পর্কের সূচনাও আজকের দিনে হতে পারে, সেই বিষয়টা মাথায় রেখে অবশ্যই আজ চলার চেষ্টা করুন। নতুন সন্তান লাভের আশা আজ করতে পারেন, যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন, সন্তানের উচ্চশিক্ষার যোগও আজ থাকছে। কর্মস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসাস্থলও মোটামুটি স্বাভাবিক থাকছে, উভয় ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। তবে দিনের শুরুতে পরিশ্রম খাটাখাটুনি কিছুটা থাকবে এবং কিছুটা ঘোরাঘুরিও কর্ম অথবা ব্যবসা সূত্রে আজ দিনে করতে হতে পারে। সিংহ লগ্ন রাশির দ্বিতীয় চন্দ্র। দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে প্রবেশ করবে। কথাবার্তা বলার বিষয়ে বাড়তি সতর্ক অবশ্যই থাকতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে, অন্যথায় কাছের কোনো মানুষকে আপনি আঘাত করে ফেলতে পারেন। ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা পারবেন নিজের মধ্যেই আজ রাখার চেষ্টা করুন। পরিবারে নতুন কোনো অতিথির আগমন আজ হতে পারে, আত্মীয় স্বজনদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন, পরিবারের থেকেই কোনো বিষয়ে উপকৃত হতে পারেন।
গৃহে কোনো পূজা পাঠ, ধার্মিক কোনো অনুষ্ঠান এসব করতে পারেন। সৎ কোনো ব্যক্তির পরামর্শ দিয়ে মেনে চলতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। খরচ কিছুটা থাকবে, পারিবারিক কারণে কিছুটা খরচ হতে পারে। তবে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র অথবা শখ-সাধ পূরণ করতে গিয়েও কিছুটা খরচ আজকের দিনে হতে পারে। যাত্রা ভ্রমণের মাধ্যমে কিছুটা খরচ আজ হতে পারে, দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ করতে পারেন। ধার্মিক কোনো স্থানেও যাত্রা ভ্রমণ আজ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন এবং গৃহ পরিবর্তন করার যোগও আজ থাকছে। মনে রাগ জেদ দিনের শুরুতে কিছুটা থাকবে, রাগ জেদকে যতটা পারবেন নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পারিবারিক যে সকল কাজকর্মগুলো আছে সে বিষয়ে উদ্যোগ নিলে ভালো ফল পাওয়ারই সম্ভাবনা আজ থাকছে। নতুন কোনো কাজের পাশাপাশি পুরনো যে সকল কাজকর্মগুলো আছে সে বিষয়ে দিনের শুরু থেকেই চেষ্টা করুন, সেক্ষেত্রেও কার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সম্পর্কের মধ্যে পারিবারিক জীবন স্বাভাবিকই থাকছে, দাম্পত্য জীবনে স্বাভাবিক থাকছে। তবে দিনের শুরুতে ওই ইগো সমস্যা কিছুটা বাড়তে পারে, নিজের ইগোকে যতটা পারবেন নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। রাগ জেদ অথবা অযথা বাড়াবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। এবং লাইফ পার্টনারের মতকে যদি মেনে চলতে পারেন, তার থেকে কোনো বিষয়ে উপকৃত আজ হতে পারেন, তার জীবনে উন্নতির যোগও আজ থাকছে। তবে তার স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ রাখতে হবে, টুকিটাকি কিছু শারীরিক সমস্যা তারা আসতে পারে, সে বিষয়ে যতটা সম্ভব মাথায় রেখে চলার চেষ্টা করুন। প্রেম জীবন ও সম্পর্কের উন্নতির যোগ থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে আবেগ অভিমানগুলোকে যতটা পারবেন নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। কর্মস্থল মোটামুটি স্বাভাবিক, ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক। তবে কর্মঘরে যেহেতু রাহু অবস্থান করছে, রাহু দৃষ্টি থাকছে চন্দ্রের উপর, ফলে বাড়তে কিছুটা ঘোরাঘুরি, কাজের চাপ, খাটাখাটুনি এগুলো দিনের শুরুতে কিছুটা থাকবে। কন্যা লগ্ন রাশিতেই চন্দ্র, দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে, পরবর্তী চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে। মানসিক পরিস্থিতির পরিবর্তন কিছুটা ঘটবে আজকে সারাদিনে। দিনটা শুরুটা একরকম কাটলো এবং বিকালে পরবর্তী সময়টা দেখবেন আরেক রকম কাটার সম্ভাবনা আজ থাকছে। দিনের শুরুতে মনে রাগ জেদ এগুলো কিছুটা থাকবে, রাগ জেদ ক্রোধকে যতটা পারবেন নিয়ন্ত্রণ করেই আর চলার চেষ্টা করুন। কথাবার্তা বলার বিষয়ে সতর্ক অবশ্যই থাকতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ করতে পারেন, দিনের শুরু থেকেই চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শত্রুরাশির যোগ থাকছে, প্রতিযোগিতামূলক স্থানে জয় পাবার আশা আজ আছে। পুরনো ঋণ আজ পরিশোধ করার সুযোগ আসতে পারে, নতুন ঋণ প্রাপ্তিও হতে পারে। নতুন ঋণ নেওয়ার জন্য উদ্যোগ আজ নিতে পারেন, তবে পেয়েও যেতে পারেন। নতুন কিছু প্রাপ্তি, পুরনো কিছু প্রাপ্তি আজ হতে পারে, মনের কোনো আশা আজ পূরণ হতে পারে। ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে, ধার্মিক কোনো ক্রিয়াকাজ সেগুলোতে যোগ দিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মানসিক সুখও তার পাশাপাশি আজ দিনে থাকবে। তবে বিকালে পরবর্তী সময় চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করছে, ফলে মনে আবেগ অভিমান চিন্তা ভাবনা এবং এগুলো কিছুটা থাকবে। পুরনো কোনো বিষয় নিয়ে মনে চিন্তা ভাবনা কিছুটা ঘোরাফেরা করতে পারে। তো সেক্ষেত্রে যতটা পারবেন মনকেই আজ নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। আবেগ যতটা পারবেন নিয়ন্ত্রণ রাখবেন, আবেগে কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকেও যতটা পারবেন নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্যথায় আপনার ভরসার অমর্যাদাও আজই দিনে হতে পারে। ভাগ্যস্থানে উন্নতির যোগ আজ থাকছে, নতুন কিছু প্রাপ্তি আজ হতে পারে। নতুন কোনো কিছু কেনাকাটি করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। খরচ কিছুটা থাকবে, এই টুকিটাকি খরচ কিছুটা বাড়বে আজ। অপ্রয়োজনীয় খরচগুলোকে যতটা পারবেন নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। পারিবারিক কোনো কারণে কিছুটা খরচ আজ হতে পারে এবং শারীরিক কোনো সমস্যা থাকলে চিকিৎসা কাজে দিনটাকে লাগাতে পারেন, তবে সেক্ষেত্রে চিকিৎসার কারণেও কিছুটা খরচ আজ দিনে হতে পারে। তবে শারীরিক কোনো সমস্যা থাকলে স্বাস্থ্যের প্রতি অনীহা করবেন না, তাহলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তিও আজ দিনে হতে পারে। সম্পর্কের মধ্যে পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনে মোটামুটি স্বাভাবিক থাকছে, উভয় ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। তবে লাইফ পার্টনারের সঙ্গে টুকিটাকি কোনো বিষয় নিয়ে সমস্যা আসলে সেটাকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তর্ক বিবাদকে বাড়াবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। প্রেম জীবনে মোটামুটি স্বাভাবিক থাকছে, নতুন সম্পর্কে শুরু আজ হতে পারে, পুরনো প্রেম থেকে বের আলোচনাও আজ করতে পারেন। কর্মস্থল মোটামুটি স্বাভাবিক, নতুন কোনো কর্মের জন্য উদ্যোগ নিতে পারেন। ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে কর্মস্থলে গুরুত্বপূর্ণ যেসব কাজকর্মগুলো আছে সেগুলো দিনের শুরু থেকেই করার চেষ্টা করুন। লগ্ন রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং বিকালে পরবর্তী সময় চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে, ফলে মনে ভাবাবেগ চিন্তা ভাবনা এগুলো বাড়ার ফলে কর্মে মনোসংযোগের ব্যাঘাত ঘটার সম্ভাবনা কিছুটা থাকছে। তাই দিনের যে কাজকর্মগুলো আছে দিনের শুরু থেকেই করার চেষ্টা করুন। তুলা লগ্ন রাশি দ্বাদশে চন্দ্র, দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে। কর্মপতি আপনাদের চন্দ্র দ্বাদশে অবস্থান, ফলে দিনের শুরুতে কর্মস্থল মোটামুটি স্বাভাবিক আছে। নতুন কোনো কাজকর্ম করার বিষয়ে দিনের শুরু থেকেই উদ্যোগ নিন। বিকালে পরবর্তী সময় চন্দ্র যখন তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে, ওই মনে ভাবাবেগ চিন্তা ভাবনা এগুলো বাড়ার ফলে ওই কর্মস্থলে কিছুটা মনোসংযোগের ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকছে। তাই যতটা পারবেন নতুন কোনো কাজ করার বিষয়ে দিনের শুরু থেকে চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তার পাশাপাশি পুরনো যে সকল কাজকর্মগুলো আটকে রয়েছে কর্মস্থলে সেই বিষয়ে দিনের শুরু থেকে চেষ্টা করুন, কার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মসূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ করতে হতে পারে। ব্যবসাস্থলে মোটামুটি স্বাভাবিক থাকছে, নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো। কর্মস্থল থেকে অথবা ব্যবসাস্থল থেকে ফাটকা কিছু আয়, উপরি কিছু আয়ের যোগ আজ থাকছে। উপার্জনের কিছু পথ আজ দিনে পেতে পারেন। নতুন কিছু প্রাপ্তি আজ হতে পারে, পুরনো কিছু প্রাপ্তি আজ হতে পারে। টাকা পয়সা যদি কারোর কাছে পাওনা থাকে সে বিষয়ে উদ্যোগ নিলে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তবে ধার কাউকে দেবেন না, তাহলে টাকা আটকে যেতে পারে।
মনের কোনো আশা আজ পূরণ হতে পারে, ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে, ধার্মিক কোনো ক্রিয়া কাজ অনুষ্ঠান আজ করতে পারেন এবং পরিবারে নতুন কোনো অতিথির আগমনও আজকের দিনে হতে পারে। দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে সূর্য পঞ্চমে অবস্থান করছে, ফলে প্রেম জীবনে ওই টুকিটাকি কিছুটা নিজের মধ্যে রাগ জেদ করার সমস্যা থাকবে, তাই নিজেকে যতটা পারবেন নিয়ন্ত্রণ করেই আর চলার চেষ্টা করুন। চন্দ্র দ্বাদশের ফলে খরচ কিছুটা থাকবে, টুকিটাকি কোনো বিষয়ে খরচ, পারিবারিক কারণে কিছুটা খরচ এগুলো থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচকে যতটা পারবেন নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। প্রেম জীবন মোটামুটি স্বাভাবিক আছে, নতুন কোনো সম্পর্কে শুরু আজ হতে পারে, দাম্পত্য জীবনে মোটামুটি স্বাভাবিক, উভয় ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে এবং পারিবারিক জীবনও মোটামুটি স্থিতিশীল থাকছে। লাইফ পার্টনারের মতকে মেনে চলুন, তার থেকেই কোনো বিষয়ে উপকৃত হতে পারেন এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজ রাখতে হবে, তাদের মতকে যদি মেনে চলতে পারেন তাদের থেকেও কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। গৃহে কোনো পূজা পাঠ ধার্মিক কোনো অনুষ্ঠান করতে পারেন, গৃহ পরিবর্তন করার যোগ্য আজ থাকছে, সে বিষয়ে চিন্তা ভাবনা আজ করতে পারেন। মনে চঞ্চলতা অস্থিরতা চিন্তা ভাবনা এগুলো দিনের শুরুতে কিছুটা থাকবে এবং বিকালে পরবর্তী সময় থেকে ওই ভাবনা চিন্তাগুলো কিছুটা তার পাশাপাশি আজ দিনে থাকবে। বৃশ্চিক লগ্ন রাশি একাদশে চন্দ্র, দিনের শুরুতে সূর্যের নক্ষত্রে, পরবর্তী চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে। মানসিক পরিস্থিতির কিছুটা পরিবর্তন আজ ঘটবে, মনে রাগ যে এগুলো দিনের শুরুতে কিছুটা থাকবে, আবেগ অভিমানও কিছুটা বাড়তে পারে এবং বিকালে পরবর্তী সময় চন্দ্র তখন তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে, ফলে ওই মনে চিন্তা ভাবনা এগুলো কিছুটা বাড়তে পারে, তাই মনকে যতটা পারবেন নিয়ন্ত্রণ করেই আর চলার চেষ্টা করুন। আবেগে কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ব্যক্তিগত কথা ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা পারবেন নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। মনে অস্থিরতা চঞ্চলতা কিছুটা বাড়তে পারে, মনকে সেক্ষেত্রেও নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে। কর্মস্থলের দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, দিনের শুরু থেকে কাজকর্মগুলো ভালো ফল পাবেন, কর্মস্থলে উদ্যোগী মনোভাবও থাকবে এবং ব্যবসাস্থলে মোটামুটি স্বাভাবিক, তবে ধারে কাউকে ব্যবসাস্থলে মাল দেবে না, তাহলে টাকা আটকে যেতে পারে। নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রেও উদ্যোগ আজ নিতে পারেন। কর্ম পরিবর্তনের যোগ আজ থাকছে, দিনের শুরু থেকে চেষ্টা করতে পারেন, তবে রাহু দৃষ্টি যেহেতু চন্দ্রের উপর থাকছে, কর্ম পরিবর্তন করতে হলে বিচার বিবেচনার মাধ্যমে অবশ্যই পদক্ষেপ নেবেন। কর্মস্থলে এবং ব্যবসাস্থলে পরিশ্রম কিছুটা থাকবে, বাড়তি কিছুটা পরিশ্রম ঘোরাঘুরি আজ দিনে করতে হতে পারে। কথাবার্তা বলার বিষয়ে সতর্ক থাকতে হবে, বাক সংযম মধ্যে অবশ্যই রেখে চলার চেষ্টা করুন, অন্যথায় কাছের কোনো মানুষকে আপনি আঘাত করে ফেলতে পারেন। ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে, ধার্মিক কোনো ক্রিয়া কাজ অনুষ্ঠানে যোগ দিতে পারেন, সেক্ষেত্রে মানসিক সুখও তার পাশাপাশি আজ থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলার চেষ্টা করুন, মায়ের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন, মায়ের থেকেই কোনো বিষয় উপকৃত হতে পারেন। উচ্চশিক্ষার যোগ আজ থাকছে, উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারাও আজকের দিনে ভালো ফল পাবেন এবং উচ্চশিক্ষার পথে অগ্রসর হওয়ার জন্য আজকের দিনে উদ্যোগ নিতে পারেন। সম্পর্কের মধ্যে প্রেম জীবন স্বাভাবিক আছে, নতুন কোনো সম্পর্কের শুরু আজ হতে পারে, পুরনো প্রেম থেকে বীর আলোচনা করতে পারেন এবং নতুন বীর আলোচনা করার যোগ্য আজ থাকছে, দূর কোথা থেকে সম্বন্ধের যোগ্য আজ আসতে পারে। দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিক আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে তবে কিছুটা আজ খেয়াল রাখতে হবে, টুকিটাকি কিছু শারীরিক সমস্যা তার ক্ষেত্রে আসার সম্ভাবনা আজ থাকছে। লগ্ন রাশি দশমে চন্দ্র, দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে। অষ্টমপতি কর্মঘরে প্রবেশ করেছে, ফলে কর্মের পরিবর্তনের যোগ আজ থাকছে, নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিতে পারে। দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে, সূর্য তৃতীয় অবস্থান করছে, ফলে পরিশ্রম খাটাখাটুনি এগুলো দিনের শুরুতে কিছুটা থাকবে এবং রাহু দৃষ্টি চন্দ্রের উপর থাকার ফলে বাড়তি কিছুটা ঘোরাঘুরি কাজের চাপ এগুলো কিছুটা দিনের শুরুতে থাকবে এবং গুরুত্বপূর্ণ কোনো কাজগুলো যেগুলো আপনার করতে হয় প্রতিদিনের কাজ দিনের শুরু থেকে করার চেষ্টা করুন, কার্যকর হওয়ার সম্ভাবনা থাকবে। তেমনই তার পাশাপাশি যে সকল পুরনো কাজগুলো আটকে রয়েছে সে বিষয়ে উদ্যোগ নিতে পারেন, ভালো ফল পাবেন। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন পরিচিতি আজ তৈরি হবে, নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ আজ করতে পারেন, তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না। ব্যক্তিগত কথা ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা পারবেন নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কাছের কোনো মানুষের থেকে সাহায্য আজ পেতে পারেন, ভাই বোনদের থেকেও কিছুটা সাহায্য আজ দিনে পেতে পারেন। শত্রুনাশের যোগ থাকছে, প্রতিযোগিতামূলক স্থানে জয় পাবার আশা আজ আছে, পুরনো ঋণ আজ পরিশোধ করার সুযোগ আসতে পারে, নতুন ঋণ প্রাপ্তি হতে পারে, তবে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে তার শর্তাবলীগুলো অবশ্যই ভালো করে যাচাই করবেন। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ অবশ্যই নিতে হবে, স্বাস্থ্যের প্রতি অনিয়ম করবেন না, তাহলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তিও আজকের দিনে হতে পারে। তবে চিকিৎসার কাজে দিনটাকে লাগাতে পারলে সুফল পাবেন, আরোগ্য লাভেরও সম্ভাবনা আজ থাকছে। চিন্তা ভাবনা মনে কিছুটা থাকবে, মানসিক অবসাদ কিছুটা বাড়তে পারে বিকালে পরবর্তী সময় থেকে, সেক্ষেত্রে যারা মানসিক অবসাদে ভুগছেন তারা নিজেদের স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল আজ রাখার চেষ্টা করুন। কর্মঘরে চন্দ্র প্রবেশ করেছে, ফলে কর্মের ক্ষেত্রে উন্নতির যোগ থাকে, ব্যবসাস্থলে মোটামুটি দিন স্বাভাবিক থাকছে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন এবং নতুন কোনো কর্মের জন্য উদ্যোগ নেওয়া, নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রেও উদ্যোগ আজ নিতে পারেন, সেক্ষেত্রেও কার্যকর হওয়ার সম্ভাবনা থাকছে। যতটা পারবেন দিনের শুরু থেকে কাজকর্মগুলো করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবং বিকালে পরবর্তী সময় চন্দ্র যখন তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে, ওই মনে চিন্তা ভাবনা বাড়ার কারণে কাজকর্মগুলো করার ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। উচ্চশিক্ষার যোগ থাকছে, উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারাও আজকের দিনে ভালো ফল পাবেন, তবে রাহু দৃষ্টি যেহেতু চন্দ্রের উপর থাকছে, ওই মনে চঞ্চলতা অস্থিরতা বাড়ার কারণে পড়াশোনায় কিছুটা মনোযোগ অবশ্যই দিতে হবে বাড়তি কিছুটা। মকর লগ্ন রাশি
নবমে চন্দ্র, দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে। সূর্য দ্বিতীয় অবস্থান করছে, ফলে কথাবার্তা বলার বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে, অন্যথায় কাছের কোনো মানুষকে আপনি আঘাত করে ফেলতে পারেন। পরিবার, আত্মীয় স্বজন, গুরুজন এদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করুন। তাদের মতকে মেনে চলুন, তাদের থেকেই কোনো বিষয় উপকৃত হতে পারেন। খরচ কিছুটা থাকবে, পারিবারিক কারণে কিছুটা খরচ, নতুন কোনো কিছু কেনাকাটি করতে গিয়েও কিছুটা খরচ আজ দিনে হতে পারে। এবং ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য উদ্যোগ যদি নেন, তবে যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন। ফাটকা কিছু আয়, উপরি কিছু আয়ের যোগ আজ থাকছে। ভাগ্যস্থানে চন্দ্র, সেক্ষেত্রে ভাগ্যের উন্নতির যোগ আজ থাকছে। তবে অনৈতিক কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। সে বিষয়টা মাথায় রেখেই আজ চলার চেষ্টা করুন। নতুন কিছু প্রাপ্তি, পুরনো কিছু প্রাপ্তি আজ হতে পারে। মনের কোনো আশাও আজ পূরণ হতে পারে। দৈনন্দিন জীবনযাত্রার কিছুটা পরিবর্তন, খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন আজ ঘটবে। তবে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ কিছুটা আজ অবশ্যই রাখতে হবে, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমে কিছু সমস্যাও বাড়া কমা আজ করতে পারে। উচ্চশিক্ষার যোগ আজ থাকছে, শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, পড়াশোনার ক্ষেত্রে তবে বাড়তি কিছুটা মনোযোগ আজ অবশ্যই দিয়ে চলার চেষ্টা করুন। প্রেম জীবনে মনে কোনো বিষয়ে চঞ্চলতা, অস্থিরতা বাড়তে পারে এবং আবেগ অভিমানও তার পাশাপাশি কিছুটা থাকবে। আবেগ অভিমানকে যতটা পারবেন নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। নিজের মতকে অন্যের উপর চাপিয়ে দেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। নতুন কোনো সম্পর্কের শুরু আজ হতে পারে, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও আজ করতে পারেন এবং নতুন বিয়ের আলোচনা করার যোগ্য আজ থাকছে। দূর কোথা থেকে সম্বন্ধের যোগ্য আজ আসতে পারে। কর্মস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে, নতুন কোনো কর্মের বিষয়ে উদ্যোগ আজ নিতে পারেন। তবে পরিশ্রমী মনোভাব থাকবে, পরিশ্রমী ব্যক্তি যারা আছেন তারা আজ দিনে ভালো ফল পাবেন। ব্যবসাস্থলে মোটামুটি স্বাভাবিক, নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো। ব্যবসাস্থল থেকে বাড়তি কিছু লাভের আশাও আজকের দিনে করতে পারেন। তবে ব্যবসাস্থলে ধারে কাউকে মাল দেবেন না, বেশি লোভ করবেন না। যতটা লাভ পাচ্ছেন ততটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। অতিরিক্ত লোভ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে মানসিক তৃপ্তির জায়গায় কিছুটা অভাব আজ দিনে থাকতে পারে। কুম্ভ লগ্ন রাশি, অষ্টমে চন্দ্র, দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে এবং সূর্য লগ্ন রাশিতে অবস্থান করছে, ফলে মনে রাগ, জেদ এগুলো কিছুটা বাড়তে পারে। চন্দ্র ষষ্ঠপতি, শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতা, বিগত দিনে কেউ আপনার সাথে শত্রুতা করেছে, আপনাকে অপমান করেছে, তার উপর প্রতিশোধ নেওয়ার প্রবণতা কিছুটা বাড়তে পারে এবং ক্ষোভের কিছুটা বহিঃপ্রকাশ আজ দিনে হবে। তো সেক্ষেত্রে যতটা পারবেন নিজেকেই নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ অবশ্যই নিতে হবে। শারীরিক কিছু সমস্যা আজ আসতে পারে, পুরনো কিছু রোগের সমস্যাও কিছুটা আজ ঘোরাফেরা করতে পারে। মানসিক অবসাদে যারা ভুগছেন তারাও নিজেদের স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল আজ রাখার চেষ্টা করুন। মনে চিন্তা ভাবনা কিছুটা থাকবে, পুরনো কোনো বিষয় নিয়ে যারা বিস্তর চিন্তা ভাবনা করেন, যে বিগত দিনে যে সমস্যাগুলো আপনার চলে গেছে সেটাকে নিয়ে যারা চিন্তা ভাবনা করেন তাদের ক্ষেত্রে সেই চিন্তা ভাবনাগুলো আজ দিন কিছুটা বাড়বে। সেক্ষেত্রেও মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। পুরনো যে সমস্যাটা বিগত দিনে ঘটে গেছে সেটাকে নিয়ে যতটা নাড়াঘাটা কম করবেন ততটাই আজ দিনে ভালো ফল পাবেন, অন্যথায় মানসিক সুখের কিছুটা ব্যাঘাত আজ দিনে ঘটতে পারে। পরিবার, গুরুজন, আত্মীয় স্বজন এদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব আজ বজায় রেখে চলার চেষ্টা করুন। নিজের মতকে অন্যের উপর চাপিয়ে দেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। সেই বিষয়টাকে মাথায় রেখে চলার চেষ্টা করুন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, আবেগ অভিমানকে তাই নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে, অন্যথায় সেক্ষেত্রে মানসিক সুখের কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা আজ থাকছে। তবে নিজেকে যদি নিয়ন্ত্রণ করে চলতে পারেন মানসিক সুখ থাকবে এবং পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি আজ দিনই স্থিতিশীল থাকছে। দাম্পত্য জীবনে মোটামুটি স্বাভাবিক আছে। লাইফ পার্টনারের মতকে মেনে চলুন, তার থেকেই কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। তার জীবনে উন্নতির যোগও আজ থাকছে। জীবনযাত্রার কিছুটা পরিবর্তন আজ ঘটবে, মনে আজ আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে, ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে। ধার্মিক কোনো ক্রিয়া কাজ অনুষ্ঠান করতে পারেন, পরিবারে নতুন কোনো অতিথির আগমনও আজ হতে পারে। কর্মস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে, নতুন কোনো কর্মের বিষয়ে উদ্যোগ আজ নিতে পারেন। ব্যবসাস্থল মোটামুটি স্থিতিশীল থাকছে, নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রেও দিনটা স্থিতিশীল থাকছে। তবে ব্যবসাস্থলে মাথা গরম করার প্রবণতা কিছুটা বাড়তে পারে, তাই কাস্টমারদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। মীন লগ্ন রাশি, সপ্তমে চন্দ্র, দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে। সূর্য দ্বাদশে অবস্থান করছে, ফলে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ করতে পারেন, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজ করতে পারেন এবং সপরিবারে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ করতে পারেন। খরচ কিছুটা থাকবে, পারিবারিক কারণে কিছুটা খরচ, মনে শখ পূরণ করতে গিয়ে কিছুটা খরচ আজ হতে পারে। তবে তার পাশাপাশি ফাটকা কিছু আয়ের যোগ থাকছে, উপার্জনের কিছু পথ আজ দিনে পেতে পারেন। তবে দিনের শুরুতে গুরুত্বপূর্ণ কোনো কাজগুলো করার হলে দিনের শুরু থেকে চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন কোনো কর্মের বিষয়ে উদ্যোগ আজ নিতে পারেন, কর্মসূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে হতে পারে এবং কর্মস্থল স্বাভাবিক থাকছে, তবে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। রাগ জেদ ক্রোধকে যতটা পারবেন নিয়ন্ত্রণ করেই আজ চলার চেষ্টা করুন। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে আজ বিবাদ অশান্তিতে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। তবে ঘোরাঘুরি খাটাখাটুনি কিছু আজ থাকবে, নতুন কোনো কর্মের সুযোগ আজ আসতে পারে, তবে কর্ম পরিবর্তন করতে হলে বিচার বিবেচনার মাধ্যমে অবশ্যই পদক্ষেপ নেবেন।
খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন আজ ঘটবে। রাস্তার খাবারকে যতটা পারবেন আজ এড়িয়ে চলার চেষ্টা করুন। মনে চিন্তা ভাবনা কিছুটা বাড়তে পারে, সেক্ষেত্রে যতটা পারবেন মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। অবশ্যই অনিদ্রাজনিত কিছু সমস্যার কারণে কিছুটা ভোগান্তি আজ দিনে হতে পারে। নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ আজ নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে পরিশ্রম কিছুটা থাকবে আজ। কর্মসূত্রে দূরের কথা যাত্রা ভ্রমণও আজ দিনে করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। ব্যবসাস্থলের দিন স্বাভাবিক ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে দিনটা স্থিতিশীল থাকছে। ব্যবসাস্থল থেকে বাড়তি কিছু লাভ, উপরি কিছু লাভ আজ দিনে হতে পারে। কর্মস্থল মোটামুটি স্বাভাবিক, ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক আজ থাকছে। সম্পর্কের মধ্যে পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে। তবে দাম্পত্য জীবনে ওই টুকিটাকি বিষয় নিয়ে আবেগ অভিমান কিছুটা বাড়তে পারে, তাই আবেগ অভিমানকে যতটা পারবেন নিয়ন্ত্রণ করেই আজ চলার চেষ্টা করুন। প্রেম জীবন স্বাভাবিক, নতুন কোনো সম্পর্কে শুরু আজ হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও আজ করতে পারেন। নতুন সন্তান লাভের আশা আজ করতে পারেন। যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার যোগ্য আজ থাকছে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে সন্তানের মনে চঞ্চলতা অস্থিরতা কিছুটা আজ থাকবে। শীঘ্রই আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।